ছোট ভাই ওই গরুর পানিটা ভরে রাইস, আর ওই যে মাঠে যে ছাগল গরুগুলো বান্ধা রয়েছে ওগুলোরে ছাইড়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি পানিটা ভরি, আবার মাঠে যেতে হবে। বীজ দিলাম কত আগে, এখনো গাছ বেরোলো না। ভাইয়া পানি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই গাছগুলো বাইছে ফেলা। এই দেখ গ্রামের শিক্ষিত চাষারা, কিরে চাষবাস করে খাচ্ছিস, গরুর ঘাস কাটতেছিস? কিরে চাষারা, চাষবাস করে যখন খাবি তা কষ্ট করে পড়াশোনা শিখলি কেন? শালা চাষা বসা। এই কথাবার্তা ঠিক করে বলিস। দাঁড়া ছোট ভাই, আমরা পড়াশোনা শিখছি নিজেদের নৈতিকতাকে উন্নয়ন করার জন্য, তোদের মতো মানুষকে টিটকারি মেরে অহংকার করার জন্য নয়। আর আমাদের কাজ নিয়ে আমরা সুখে আছি, ভালো আছি। হয়তোবা তোরা শহরে থেকে আমাদের থেকে একটু বেশি টাকা ইনকাম করিস, কিন্তু এখানে আমরা অনেক ভালো আছি আমাদের কাজ নিয়ে। তোরা তোদের মতো থাক ভাই। হয় তোকে হালচাল দিয়ে বোঝা যাচ্ছে তোরা কিরম আছিস। তোকে গেট আপ দেখ আর আমাকে গেট আপ দেখ। শহরে চাকরি করি, মাসে 50,000 টাকা বেতন পাই, আর আমার ছোট ভাই 30,000 টাকা। বুঝিসনি? তোরা শিক্ষিত হয়ে এইগুলো করিস। হ্যাঁ রে বেটা। ও ঠিক আছে, তোরা তো ভালো আছিস শহরে, তাই গ্রামের কাদামাটিতে কি মনে করে আসলি? তোরা কি মনে করছিস এই গ্রামে চাষবাস করতে আইছি তোকে মতো? এই জায়গা বিশাল এক ইন্ডাস্ট্রিজ হবে, সেইখানে ম্যানেজারি পদ নিয়ে আসছি, আরো বেশি টাকা ইনকাম করব। ও তাই, তাহলে আর আমাদের অপমান করে কাজ নেই, তোরা তোদের কাজে যা, আমাদের কাজ করতে দে। এই ওইটা ঠিক মতো কর। ঠিক আছে চাষা, তোরা চাষ করেই খা, আমরা আমাদের কাজে যাই। চল সানি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো খিড়কিপাড়ার মোড়ে চলে আসছি, অফিস তো চিনতেছি না। আপনি খিড়কিপাড়ার মোড়ে ডান হাতে যে 4 রাস্তার মোড় আছে ওখানে বড় অফিস আছে, ওখানে চলে আসুন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার অফিসে দেখা করতে বলছে, চল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই এই জায়গা মানে? স্যার আপনি এইখানে বসেন, আপনাদের চাকরির জন্য আমি ডেকে আনছি। আপনার এখানে কি চাকরি করব? কাজ কি করবেন সেটা পরের ব্যাপার, আপনাদের বেতন কত ধরছি সেটা আগে শুনুন। স্যার আমাকে তো বলছিলেন 60,000 টাকা, আর ছোট ভাইকে 30,000 টাকা। আপনাকে বলছি 60, আপনাকে দেবো 65, আর ছোট ভাইকে বলছি 30, ওনাকে দেবো 40,000। কিন্তু কাজ যেটা আমি বলবো সেটা আপনাদের দুইজনকে করতে হবে। এত টাকা যখন বেতন দিচ্ছেন, আপনি যা বলবেন তাই শুনবো, আপনার কথার বাইরে যাব না। ভাই এরা এই জায়গা? আমি যে 2টা লোক ইন্ডাস্ট্রির জন্য নিয়ে আসতে চাইছিলাম না, ইন্ডা দুইজনই হচ্ছে সেই লোক। চলো ইনাদের কাজগুলো বুঝাই দিই। চলেন। চলেন। শুনেন, এইগুলো দিয়ে কি করবেন? এইগুলো এদিক দেন। এই অনেক, ওনাকে কাজটা বুঝাই দাও। এই আপনি আজকের থেকে ঘাস কাটবেন, ঠিক আছে? গরু ছাগলের জন্য যত ঘাস লাগবে সব আপনি কাটবেন। আপনাকে 60,000 দিতে চাইছিলাম না, আপনাকে 70,000 দিবানি, সমস্যা নেই। এই ওনাকে কাঁচি আর ঝুড়িটা নিয়ে জায়গাটা দেখাই দাও। আসেন আমার সাথে। আর আপনি দাঁড়ান, আপনার কাজ আছে ওই পাশে। এই যে ঘাস, এই ঘাসগুলো কাটো। হ্যাঁ চাষি আর কৃষক কইছিল না? 70,000 কাটো কাটো। যাই হোক 70,000 টাকা মাসে বেতন, কাটি ঘাস। তোমার হাতে এইসব কি? তুমি এইসব দিয়ে কি করবা? তোমার রাহা লাগবে এই ছাগল। স্যার আমার ডিউটি কি এইটাই? হয় আপনার ডিউটি এইটাই। আপনারা দিতে চাইলাম 30, আপনারা দেবো 40। ঠিক মতো এগুলো দেখাশোনা করবেন। এই অনেক, উনারে কাজটা ভালো মতো বুঝাই দে, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আসেন আপনার নিয়ে বুঝাই দিই। এমন খাওয়াবেন ছাগলের পেট যেন উঁচু হয়ে যায়, নাহলে কিন্তু বেতন কাটা যাবে। এই ছাগল রে সন্ধ্যের ভিতরে এমন কান খাওয়াবো ডাবল হয়ে যাবে। বেতন দিচ্ছেন এত, আমি কি ওকে কম খাওয়াবো নাকি? দূর থেকে দেখেই কারোর যোগ্যতা বিচার করতে যাবেন না, হতে পারে তার যোগ্যতা আপনার থেকেও অনেক ঊর্ধ্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।